1, 2, 3 into the 4. Snoop Doggy Dogg and Dr. Dre is at the. It's like this and like that and like this and It's like that and like this and like that and It's like this and like that and like this and Drake Creek. হ্যালো এভরিওয়ান, ফাইনালি আজকে চলে আসলাম ওয়েডিং ব্লগ নিয়ে। তো গত 21 তারিখে যেহেতু আমাদের একটা বিয়ের প্রোগ্রাম ছিল আর সেখানে অ্যাটেন্ড করার জন্য শুরুতেই সকাল সকাল উঠে আমি শাড়ি আর অর্নামেন্টসটা সিলেক্ট করে নিই আর দেন বসে পড়ি আমি মেকআপ করার জন্য। আর শুরুতেই আমি ময়শ্চারাইজার লাগানোর পর ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই প্রাইমারটা দিয়ে নিই। যারা এই প্রাইমারটা ইউজ করেন তারা তো জানেনই এই প্রাইমারটা আসলে কতটা ভালো। এটা দেওয়ার পর মেকআপটা কিন্তু অনেক সুন্দরভাবে সেট হয় ফুল ফেসে। দেন প্রাইমার দেওয়ার পর 1 মিনিট ওয়েট করে দেন আমি W7 এর এই কনসিলারটা ইউজ করি আর W7 এর এই কনসিলারটাও কিন্তু অনেক ভালো। তারপর আমি দেখলাম এভাবে ক্যামেরার সামনে মেকআপ করতে করতে আসলে অনেক বেশি লেট হয়ে যাচ্ছে, যেহেতু আমাদেরকে 12টার মধ্যে বের হতে হবে, তাই আমি অফ ক্যামেরাতে আমার ফুল মেকআপটা করে নিই। আর মেকআপ ডান হওয়ার পর আমি আমার শাড়িটা পরে ফেলি। যদিও আমাকে শাড়ি পরতে আমার ফ্রেন্ড হেল্প করেছিল, আমি নিজে নিজে কিন্তু পারি না পরতে। দেন আমি আমার ইয়াররিংস আর বাকি অর্নামেন্টসগুলো পরে ছটপট করে রেডি হয়ে বের হয়ে পড়ি আমাদের বিয়ে বাড়ির উদ্দেশ্যে। এত তাড়াহুড়া করে রেডি হওয়ার পরও কিন্তু আমরা 12টার মধ্যে বের হতে পারিনি। বের হতে হতে আমাদের 12:30 বেজে গিয়েছিল। বেসিক্যালি মেয়ে মানুষ কোনো প্রোগ্রামে যাবে, সেখানে একটু লেট হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? সো হল থেকে নেমে মিররের সামনে আমি আবার কিছুক্ষণ ঢং করছিলাম। তারপর চলে যাই হলের বাইরে আর নিচে এসে দেখি সবাই বাইরে ফটো সেশন করছিল। এতক্ষণ ভাবছিলাম আমি হয়তো অনেক বেশি লেট করে ফেলেছি, কিন্তু নিচে আসার পর দেখি সবাই এত ফটো সেশন করার ব্যস্ত। আর কিছুক্ষণ পরে আসলে হয়তো কিছুই হতো না। দিন আমাদের ফটো সেশন শেষ করে আমরা রওনা দিয়ে দিই আমাদের বিয়ে বাড়ির উদ্দেশ্যে। অ্যান্ড ক্যাম্পাসের সেকেন্ড গেট থেকে অটোতে উঠে পড়ি। বাট অটোতে উঠে পড়তে হয়েছিল একটা ফ্যাসাদে, যেহেতু আমার চুলটা ছাড়া ছিল আর বাতাসে চুলগুলো পুরো এলোমেলো হয়ে যাচ্ছিল, তাই বাধ্য হয়ে চুলটা হালকা করে একটু বেঁধে ফেলি। দেন ন্যাচারাল ভিউ দেখতে দেখতে পৌঁছে যাই আমরা আমাদের ডেস্টিনেশনে। এই রাস্তার ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল। যারা টাঙ্গাইলের আছেন তারা তো রাস্তাটা দেখেই বুঝতে পারবেন এটা আসলে কোন জায়গা। রোড ভিউ দেখতে দেখতেই আমরা পৌঁছে যাই আমাদের বিয়ে বাড়িতে। আর এই হচ্ছে আমাদের এই বিশাল বড় গিফট, যেটা আমরা আমাদের নামটা লিখে দিচ্ছিলাম। আর এই হচ্ছে বিয়েবাড়ির এই গেটটার কাছে এসে দেখি আগে থেকেই সবকিছু রেডি করা, আর আমাদের কাছে ফিল হচ্ছিল যে আমরা হয়তো বরপক্ষ থেকে এসেছি। তো যাই হোক, এটা না হয় রিয়েল বরপক্ষদের জন্যই থাকুক। দেন আমরা চলে যাই আমাদের ব্রাইডের কাছে। তো বিয়ে বাড়িতে এসে আমার কাছে এই জিনিসটা এত বেশি ভালো লাগছে, এটাকে কি যেন বলে, ছোট খাল না কি যেন জানি না, বাট পানিটা এত বেশি পরিষ্কার ছিল দেখে কিন্তু খুবই ভালো লাগছিল। আর এখানেই আমরা বসে আড্ডা দিচ্ছিলাম কিছুক্ষণ। ফার্স্ট ব্যাচের একটা বিয়ের দাওয়াত পেয়েছি, সেই হিসাবে আমি অনেক এক্সাইটেড এবং স্যাটিসফাইড। দেন আমাদের সময়টা পাস করার জন্য আমি আর আমার ফ্রেন্ড কিছুক্ষণ রং করছিলাম। দেন দেখতে দেখতেই কিন্তু বরপক্ষ চলে আসে আর আমরাও জয়েন করি সেখানে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। বেসিক্যালি গ্রামের বিয়েতে কিন্তু এই টাইমটাতে অনেক বেশি মজা হয়, বাট ওদের নাকি সবকিছু আগে থেকে সেট করা ছিল, তাই রিয়েল মজাটা এখানে মিস করেছিলাম। তো যাই হোক, এরপর আমরা ফুল দিয়ে বরণ করে নিই। বাট এই টাইমটাতে কে যেন আমার মুখে এতগুলো ফুল ছিটিয়ে দিয়েছিল। বরকে বরণ করা শেষ হলে আমরা চলে যাই খাওয়া দাওয়া করতে। এখন হয়তো অনেকে ভাবছেন যে ভাই পুরো ব্লগ জুড়ে তো শুধু আপনাকেই দেখাচ্ছেন, রিয়েল বরকনে কোথায়? তাদের উদ্দেশ্যে বলছি, হ্যাঁ ভাই, আজকে শুধু আমাদেরকেই দেখেন, রিয়েল বরকনেকে দেখানো যাবে না। তবে আপনাদের জন্য হয়তো লাস্টে হালকা করে একটু দেখিয়ে দিব, তবে তার আগে চলুন পেট পুজোটা করে ফেলি। তো বসে পড়ি খাবার টেবিলে, আর আমার ফ্রেন্ড আমাকে একটু বেড়ে দিচ্ছিল সুন্দর করে। তবে অনেস্টলি স্পিকিং খাবারটা কিন্তু অনেক বেশি মজা ছিল, সবগুলো খাবারই অনেক বেশি টেস্টি ছিল। স্পেসিফিক্যালি তাদের ভেজিটেবল আর রোস্টটা কিন্তু অনেক বেশি মজা ছিল। বাট যেহেতু ব্যাচের ফার্স্ট একটা বিয়ের দাওয়াত খেতে এসেছি, সেই হিসাবে আমাদের কিন্তু অনেক বেশি খাওয়ার কথা ছিল, কিন্তু সেই হিসাবে আমরা আসলে সেরকম খেতেই পারিনি। একটু খাওয়ার পরে কেন যেন পেটটা ভরে গিয়েছিল। তো যারা এতক্ষণ ধরে ভাবছিলেন যে রিয়েল ব্রাইড কোথায়, তাদের জন্য একটু হাতটা দেখিয়ে দিলাম। দোয়া করবেন তারা যেন সংসার জীবনে অনেক বেশি সুখী হয় ইনশাল্লাহ। তো দেখতে দেখতে কনের সাথে সাথে আমাদের কিন্তু বিদায়ের ঘন্টা বেজে যায় আর আমরাও রওনা দিয়ে দিই আমাদের ক্যাম্পাসের উদ্দেশ্যে। তবে এই রোডটুকু দেখতে আমার কাছে অনেকটা পাহাড়ি এলাকার মতো লাগছিল। তো যাই হোক, দিন আমরা সিএনজিতে করে চলে আসি আমাদের ক্যাম্পাসে অ্যান্ড আবারও রোড ভিউটা এনজয় করছিলাম এই টাইমটাতে। দেন ক্যাম্পাসে এসে সেকেন্ড গেটের মামার স্পেশাল মালাই চা খেয়ে চলে আসি আমরা আমাদের হলে। সো এটাই ছিল সেদিন বিয়ের দাওয়াতের একটা ছোটখাটো ওয়েডিং ব্লগ। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য সিস্টার ডায়েরি উইথ কানেক্টেড ভাইবস এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।